যারা এই পৃথিবীর মাটিতে মানুষের সমালোচনা করে, বদনাম করে, গীবাত করে, এরা আল্লাহ তাআলার নিকটে সব থেকে খারাপ ব্যক্তি, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। আজ আমাদের সমাজের মানুষ চায়ের দোকানে বসে গেল, রাস্তাতে মোড়ে বসে গেল, আর মানুষের বদনাম করতে শুরু করলো। এই ব্যাপারে শুনুন, আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 2465 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রাস্তার উপর বসো না। রাস্তার উপর বসতে আল্লাহর নবী নিষেধ করলেন। তখন সাহাবা একরাম বলছেন, আল্লাহ রাসূল, আমাদের রাস্তার উপর বসা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা পারস্পরিক প্রয়োজনীয় কথাবার্তা বলে থাকি। তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে, যখন তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকাকে অস্বীকার করছো, তাহলে তোমরা কি করো? রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন গাজ্জুল বাসার। 1 নম্বর কি বললেন? গাজ্জুল বাসার, চোখ নিচু রাখা, দৃষ্টি নত রাখা। তোমার চোখ যেন উঁচু হয়ে না থাকে। কেন? রাস্তা দিয়ে বিভিন্ন রকমের মানুষ চলাফেরা করে, নারী পুরুষ সবাই চলাফেরা করে। সেই রাস্তা দিয়ে যুবতী নারী চলে, মহিলা চলে। আপনি যদি চোখ উঁচু করে থাকেন, ওই যুবতী নারীর দিকে আপনার দৃষ্টি যাবে। কিন্তু আজ আমাদের যুবক ভাইয়েরা থেকে নিয়ে এমনকি বৃদ্ধ পর্যন্ত, বয়স 80 বছর পর্যন্ত, তাদের চরিত্র কেমন, তাদের ব্যবহার কেমন, তারা কি করছে? রাস্তার পাশে কোনো মোড়ে অথবা চায়ের দোকানে বসে আছে, আর যদি দেখে নাই কোনো একটা যুবতী নারী চলে আসছে, ওর বয়স 80 বছর, অথচ এক খেলে সেই নারীর দিকে চেয়ে থাকে। যুবকেরা তো চেয়ে থাকে, আপনার বয়স 80 বছর হয়েছে, আপনি বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, অথচ যুবতী নারীর দিকে এক খেলে চেয়ে থাকেন। আপনার শখ কত? আপনার শখ কত? আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার মনের চাহিদা যদি অত থাকে, যুবক তোমাদের যদি এত চাহিদা থাকে, তুমি তোমার স্ত্রীর কাছে চলে আসো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক জায়গাতে বলেছেন যে তোমরা যদি বাজার যেতে যেতে, তোমাদের মধ্যে কেউ বাজার যেতে যেতে কোনো নারীকে দেখে যদি মনের মধ্যে কোনো কিছু জেগে যায়, খায়েশ যদি জেগে যায়, তুমি আর বাজার যেও না, সরাসরি বাড়ি ফিরে এসো, কারণ ওই নারীর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে। কিন্তু আমাদের স্ত্রী থাকা সত্ত্বেও আমরা ওই যুবতী নারীর দিকে এক খেলে চেয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন গাজ্জুল বাসার, তুমি তোমার দৃষ্টিকে নত রাখো। তারপরে 2 নম্বর বললেন ও কাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আমাদের সমাজের মানুষ বাড়ি পরিষ্কার করে খড় কুটা ঝাইটন এই সমস্ত জিনিস কেউ রাস্তাতে ফেলে। এমনকি এই যে কিছুদিন আগে বর্ষার সময় চলে গেল, বর্ষার সময়তে আপনার বাড়ির সামনে কাদা, মানে রাস্তাটা খারাপ রয়েছে, আপনার গলির ওপর দিয়ে যাওয়া একটু রাস্তা রয়েছে, আর আপনি কি করেছেন? ওখানে একটা টাটি বেড়া দিয়ে রেখেছেন। তো মানুষ খুব কষ্ট করে আপনার বেড়াটা ধরে ওখান দিয়ে পার হয়ে যাচ্ছেন। আপনার এইটুকু আর সহ্য হলো না, আপনি কি করেছেন? ওই বেড়াতে গিয়ে বইয়ের কাঁটা দিয়ে দিয়েছেন, যাতে ওখান দিয়ে আর চলতে না পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে রাস্তার সমস্যা দেখা দেবে, সেখানে আল্লাহ নবী বলেছেন রাস্তাকে ডবল করে দিতে। কিন্তু আপনি কি করলেন? আপনার ওই বেড়াতে কাঁটা দিয়ে দিলেন। এছাড়া আরো বলি, রাস্তাতে বিশেষ করে যেগুলো আপনার বাজার মোড় যেখানে রয়েছে, সেখানে দেখবেন মনে হচ্ছে ওই মোড়ে যে লোকগুলো রয়েছে ওদের ওটা বাপতি সম্পত্তি, গোটা রাস্তাটাকে জাম করে দাঁড়িয়ে রয়েছে। মোটর সাইকেল নিয়ে অনেক সময় যায়, হর্ন দিচ্ছে, পো পো করে হর্ন দিচ্ছে, মনে হচ্ছে ও পশু। পশুর যেমন বিবেক বুদ্ধি থাকে না, তার অনুভব করার ক্ষমতা থাকে না, সে আওয়াজ শুনতে পায়, অথচ এটা সে বুঝতে পারে না যে আমাকে রাস্তা ছেড়ে হটে যেতে হবে। ওই পশু প্রাণীর মতো হরেন বাজতে আছে, আনকানি দিয়ে মানে রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে।
আল্লাহ নবী বললেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে হবে, আর আপনি নিজেই কষ্টদায়ক বস্তু হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, মানুষের চলাচলে অসুবিধা করে দিয়েছেন। অতএব এইরকম ধরনের চরিত্রের লোক যারা রয়েছেন, আজকের পর থেকে রাস্তা জাম করবেন না। বাজারে আপনি যান ভালো কথা, কিন্তু আপনি রাস্তায় জাম করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পাবেন না, আপনাকে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি তো ওই রাস্তায় বসে, ওই চায়ের দোকানে বসে মানুষের সমালোচনা করছেন আর গিবাত করছেন, বদনাম করছেন। আপনার খেয়ে দিয়ে কোনো কাম কাজ নেই, শুধু মানুষের বদনাম করা। তারপরে 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। রাস্তা দিয়ে কোনো মানুষ যদি যায়, কোনো একজন আলেম যদি যায়, কোনো একজন দিনদার পরহেজগার লোক যদি যায়, আর সেই লোক যদি সালাম দেয়, তার জবাব দেওয়া। আমরা জবাব দিই? আমাদের মধ্যে এরকম লোক রয়েছে, বাজারে হাজার হাজার মানুষ, চায়ের দোকানে শহ শহ মানুষ বসে আছে, ওখান দিয়ে যখন যাই, যাওয়া আসা করি, সালাম দিই, সালামের দিকে ভ্রুক্ষেপ থাকে না, সালামের জবাব দেয় না। আর আল্লাহ রাসূল বললেন রাস্তার 3 নম্বর হক হচ্ছে সালামের জবাব দেওয়া। তারপরে 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজের নিষেধ করা। চায়ের দোকানে বসে আপনি মানুষের বদনাম করছেন, সমালোচনা করছেন। আমি একজন দিনদার পরহেজগার মানুষ, চায়ের দোকানে বসে আছি, আপনি বদনাম করছেন, আমার উচিত এই যে আপনি বদনাম করছেন, এটা অন্যায় না অন্যায় নাই বলুন তো দেখবার? অন্যায় কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়। এবার আমি যদি বাধা না দিই, আপনাকে যদি নিষেধ না করি, কাল কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। এইরকম প্রত্যেককেই জবাব দিতে হবে। আপনার পাশে কোনো মানুষ মানুষের বদনাম করছে, আপনার উচিত হবে তাকে তার এই অন্যায় কাজের বাধা প্রদান করা। অথবা অন্য কোনো কাজ করছে, অন্যায় কাজ করছে, ক্যারাম বোর্ড খেলছে, তাস খেলছে, জুয়া খেলছে, বিড়ি সিগারেট পান করছে, অন্য কোনো পাপ করছে, অন্যায় করছে, আপনার উচিত হবে সেখানে বাধা প্রদান করে দেওয়া। যদি না করেন আপনাকে জবাব দিতে হবে। তো আল্লাহ রাসূল কি বললেন যে রাস্তার হক হচ্ছে 4টি। রাস্তার হক যদি আদায় করতে পারো তাহলে রাস্তায় বসো, নচেত বসো না। কিন্তু আমাদের সমাজের মানুষের চরিত্র, রাস্তায় বসে থাকি, বাজারে বসে থাকি, আর শুধু মানুষের সমালোচনা করি, মানুষের বদনাম করি। শুধু এত দর নয়, তুমি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে আজান হচ্ছে, অথচ তোমার কানে আজানের আওয়াজ যাচ্ছে না, সেখানে বসে মানুষের সমালোচনা করছো, বদনাম করছো। শুনুন, এ ব্যাপারে পরিষ্কার আরো বলা হয়েছে, সূরা মুদ্দাসসিরের মধ্যে বলা হয়েছে এই সমস্ত মুজরিমদেরকে, অপরাধীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন জান্নাতীরা আপোষে পারস্পরিকভাবে বলা বলি করবে ওই মুজরিমদের ব্যাপারে, ওই অপরাধীর ব্যাপারে। তারা বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন জিনিসে জাহান্নামে প্রবেশ করালো, কোন জিনিসে তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দিল। তখন এই সমস্ত অপরাধীরা, এই সমালোচনাকারী, মানুষের বদনামকারী, অত্যাচারী, বেনামাজি, এরা 4টা জবাব দিবে। কটা জবাব দিবে? 4টা। 1 নম্বর জবাব দিবে কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। 1 নম্বর জবাব কি দেবে? আমরা সালাত আদায় করতাম না। বাজারে বসে আছেন, কানে আজান ঢুকছে, অথচ বসে আছেন, নামাজে গেলেন না, মরবেন তারপরে বুঝতে পারবেন, সেই দিন বলবেন সালাত আদায় করতাম না। 2 নম্বর জবাব দিবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতাম না। আমাদের সমাজের মানুষ রয়েছে, কোন একজন ফকির যদি বাড়ির দরজায় চলে আসে দুপুরের টাইমে, সেই ফকিরকে, সেই মিসকিনকে আমরা অকথ্য ভাষায় গালি দিয়ে, তাকে ধিক্কার দিয়ে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিই, তাকে খেতেও দিই না, তাকে ভিক্ষাও দিই না। এরকম মানুষ আমাদের সমাজে অহরহ রয়েছে, যারা ফকির মিসকিনকে, গরিব দুঃখিনীকে ভালোবাসে না, তারাকে বাড়ির গেট থেকে ধিক্কার দিয়ে অকথ্য ভাষায় গালিগুলোজ করে কড়া মেজাজ দেখে তাকে তাড়িয়ে দেয়।
তারপরে 3 নম্বর জবাব দিবে, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন, আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম, মানুষের বদনামকারীদের সঙ্গে আমরা কি করতাম? বদনাম করতাম, গীবত করতাম। সেই দিন জবাব দিবেন এইভাবে যে আমরা মানুষের কি করতাম? সমালোচনা করতাম, মানুষের বদনাম করতাম। আর 4 নম্বর জবাব, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এই 4টা জবাব সেই দিন দেবেন। অতএব আপনাদের কাছে, আমার সকলের কাছে অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন এবং এই যে গীবত ভয়াবহ একটা পাপ, এই পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।